উইকেন্ডের পুরো সানডেটা একেবারে শেষ করে দিল ইন্ডিয়া। পিচের দোষ দেবে অনেকে, বাট পিচের দোষ আমি দেবো না, বিকজ এইটা একবার নয়, এটা দুবার নয়, তিনবার না, নিউজিল্যান্ডের সাথে দেখেছি, ইংল্যান্ডের সাথে দেখেছি, অস্ট্রেলিয়ার সাথে দেখেছি, আর এখন ওয়েস্ট ইন্ডিজের সাথেও একবার দেখেছি, আর এখন সাউথ আফ্রিকার সাথে। এই পিচে সাউথ আফ্রিকাও সেকেন্ড ইনিংসে ব্যাট করেছে, আর এই ইনিংসে ইন্ডিয়াও সেকেন্ড ইনিংসে ব্যাট করেছে। শুধুমাত্র ওয়াশিংটন সুন্দর আর বাপু যেই সময় এসেছিলো, অক্ষর প্যাটেল যেই সময় এসেছিলো, সেই সময় অক্ষর প্যাটেলকে মারতেই হতো। হ্যাঁ, এখন তুমি বলতে পারো যে একটুখানি টিকে খেলতে পারতো, 35 ওভারই কেন মারতে গেল, লাইক অনেক কথা, বাট তাকে চান্সটা নিতে হতো, কারণ আমরা 1 ম্যান ডাউন ছিলাম। 120 রান 123 রানের মতন আমাদের টার্গেট ছিল, আর সেটা করতে গিয়ে আমরা পুরো ওয়াশরুম বানিয়ে ফেললাম ইডেন গার্ডেনকে, পুরো ওয়াশরুম বানিয়ে ফেললাম। 93 রানে অল আউট হয়ে গেছে ইন্ডিয়া। 153 রান করেছিল শেষে। আজকে এসে করবেন বস 37 বলে 25 রানে একটা ইম্পর্টেন্ট ইনিংস খেলেছে, সেগুলো পরে আসবো। ফার্স্টে পিচের কথায় আসি। পিচ ঠিক আছে, পিচ ভালো, পিচ মানে ফালতু হয়েছে নো ডাউট, কিন্তু খেলার মতো রোমাঞ্চকর ছিল ব্যাপারটা, ঠিক আছে। আর পিচ যতই খারাপ হয়, এইটা কোনোভাবেই জাস্টিফাই নয় যে 93 রানে আউট হয়ে যাবে, 93 রানে গোটা টিম অল আউট হয়ে যাবে। আজকে ফার্স্টেই যশস্বী জয়সওয়াল যে আগের ইনিংসেও ভালো করতে পারেনি, এই ইনিংসেও ভালো করতে পারেনি, ঠিক আছে, বাট কেএল রাহুলের একটা এক্সপিরিয়েন্স ভেবেছিলাম কাজে লাগবে। আর সবচেয়ে বড় কথা ঋষভ পান্ত ফার্স্ট বলে এসেই, হ্যাঁ জানি উনি খুব অ্যাটাকিং ব্যাটসম্যান, অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান, এরমভাবেই খেলার স্টাইল, এরমভাবেই খেলে রান করেছে, কিন্তু ফার্স্ট বলে যেখানে টার্নিং পিচ, সেই পিচে এসে ওরকম রিভার্স সুইপ খেলার কী দরকার ছিল? ওটা বেঁচে গেছে, বাট যেরমভাবে খেলছিল মনেই হচ্ছিলো যে হয় ঋষভ পান্ত পাগলের মতন খেলে উড়িয়ে দেবে ম্যাচটাকে, আর নইলে হারিয়ে দেবে ম্যাচটাকে। তো ঋষভ পান্ত যা করার করে গেছে। শুধুমাত্র জাদেজা, অক্ষর প্যাটেল আর ওয়াশিংটন সুন্দর, একেতেই আমাদের ব্যাটসম্যান কম ছিল, মানে শুভমান গিল ছিল না, আমাদের ক্যাপ্টেন ছিল না, তারপরে এই অবস্থা। পিচ যা কিছু হোক না কেন, এরকম কোল্যাপস কেন হয়ে যায়? আগের ইনিংসেও, ফার্স্ট ইনিংসে এত ভালো চলছিল রান, ঋষভ পান্ত আর ওয়াশিংটন সুন্দরের মধ্যে এত ভালো পার্টনারশিপ চলছিল, দেন জাদেজার সাথে এলো, তার সাথে ভালো পার্টনারশিপ এলো, তারপরে পুরো কোল্যাপস। আমাদের টেল তো আমি কিছু বলছি না, টেল তো আমাদের কিছুই নেই, টেলের কথা ছাড়ো, বাট পুরো কোল্যাপস হয়ে গেল, পুরো টিমটাই কোল্যাপস হয়ে গেল। এটা একবার কোল্যাপস হচ্ছে না, গৌতম গম্ভীরের কোচিংয়ে বারবার কোল্যাপস হচ্ছে। নিউজিল্যান্ডে কোল্যাপস হয়েছে, নিউজিল্যান্ড যখন ভারতে খেলতেছিল সেই সময় কোল্যাপস হয়েছে, অস্ট্রেলিয়ায় গিয়ে কোল্যাপস হয়েছে, ইংল্যান্ডে কোল্যাপস হয়েছে। এত বারবার কোল্যাপস হলে আমরা টেস্ট ম্যাচ কেন খেলবো? তো টেস্ট ম্যাচের জন্য আলাদা একটা কোচ রাখা হোক। যদি টেস্ট ম্যাচ ঠিকঠাক করে না করতে পারছে গৌতম গম্ভীর, তো টেস্ট ম্যাচের জন্য আলাদা করা হোক কিছু। লাইক 93 রানে 30 রানে জিতে গেছে। আমাদের টার্গেট ছিল 123, হ্যাঁ 123 রান আমাদের টার্গেট ছিল, আমরা 93 রানে অল আউট হয়ে গেছি। হাউ দিস ইটস পসিবল? আর সবচেয়ে তারিফ করতে হয় সাউথ আফ্রিকার বোলারদের। ফার্স্ট টাইম আমরা ভেবেছিলাম যে আমরা একদম, কালকে পর্যন্ত সবাই ভেবেছিল যে একদম পুরো শেষ করে দেবো আমরা সাউথ আফ্রিকাকে, আজকে আধ ঘন্টার মধ্যে আউট করে দেবো, ব্যাস তারপরে তো রান ইজিলি তুলে দেবো। কিন্তু আমি কালকে সবাইকে বলছিলাম যে 100 রানের মধ্যে যদি আটকায় তাহলে ভালো, কারণ আমার ব্যাটিংয়ের প্রতি এখন কোনো বিশ্বাস নেই। ইন্ডিয়ার ব্যাটিং এখন বোগাস হয়ে গেছে, এখন কোনো বিশ্বাস নেই ইন্ডিয়ার ব্যাটিংয়ের ওপর। আর সেটাই হলো, 120-25 রানের উপর রান চলে গেল, 120-র ওপরে, আর পুরো হেগে দিল ইন্ডিয়া। মানে কি বলবো, ধ্রুব জুড়েল, মানে কেউ টেস্টে কেউ ব্যাটিংই করতে পারছে না, শুধুমাত্র ওয়াশিংটন সুন্দর ছাড়া আর রবীন্দ্র জাদেজা ছাড়া। আমি দেখতেই পেলাম যে টেস্টে ধীর টেস্ট বলে যে একটা জিনিস আছে সেটা কিন্তু আমরা দেখতে পারলাম না। আজকে 40,000 জন দর্শক এসেছিলো, দর্শক কিন্তু ভরে এসেছিলো ইডেন গার্ডেনে। আর শুধুমাত্র পিচের দোষ দিলে হবে না, পিচের দোষ দিয়ে চলে গেলে হবে না। আমাদের পিচ এরকমই ছিল, ভারতে আসলে স্পিন খেলা জানতেই হবে। এখন তো বলতে হবে যে বাইরের টিমরা ভালো স্পিন খেলতে জানে আমাদের থেকে। তো যেমন অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে গেলে পেস খেলা জানতে হবে, তারপর ইন্ডিয়াতে এলে স্পিন খেলা জানতে হবে। স্পিন যতই খারাপ হোক না কেন, অ্যাটলিস্ট রান করার মতন ছিল। যদি রান করা না হতো তাহলে অক্ষর প্যাটেল 35তম ওভারে ওরকমভাবে ব্যাট ঘুরিয়ে মারতে পারতো না। তো কিছু তো ছিল, ঠিক আছে। তো আমাদের ওপর তলা একদম খালি করে দিয়েছে, আর নিচের তলা তো আমি ধরবই না, নিচের তলায় ওরা বোলার। তো
মোহাম্মদ সিরাজ আর জাসপ্রীত বুমরা হ্যাটস অফ, ওরা নিজেদের কাজ করে গেছে, কিন্তু আমাদের ব্যাটসম্যানরা আমাদের লেট ডাউন করেছে। আর এটা কোশ্চেন হওয়া উচিত যে আমাদের টেস্টে কেন বারে বারে এরকমভাবে কোল্যাপস হচ্ছে, দেখ ওয়াই, আর টেস্টের জন্য আমাদের কী প্ল্যান, আর টার্নিং পিচেই আমরা খেলবো, আমাদের এটাই মান্ত্রা যে আমরা টার্নিং পিচে ইন্ডিয়াতে এসছে, তার মানে টার্নিং পিচেই খেলতে হবে, কিন্তু আমাদের ব্যাটসম্যানরা স্পিন খেলতে পারছে না। আগে তো ভাবতাম যে আসল দুর্বলতা উইকনেস ছিল, সবাই ভেবেছিল, আমি না সবাই ভেবেছিল হয়তো বিরাট কোহলি বা রোহিত শর্মা, কারণ তাদের রিফ্লেকশন কম হয়ে গেছে, আমাদের কেউ স্পিন খেলতে পারে না। তা সেটা আমাদের দেখতে হবে যে কী করা যেতে পারে, ভালো করে স্পিন খেলাতে হবে। সাউথ আফ্রিকা কিন্তু দারুণ ফাইট ব্যাক করেছে, সাউথ আফ্রিকাকে হ্যাটস অফ জানাতেই হবে। ফার্স্ট ইনিংসে 159 করেছে, আর 189 রানে ইন্ডিয়াকে অল আউট করে দিয়েছে, তারপর নিজেরা 153 করেছে, আর এখানে 153 রানটা কিন্তু অনেক ছিল, অনেক, লাইক যা পিচ ছিল এখানে 153 রান অনেক ছিল। আর তারপরে এসে বোলিংয়েও তার কারমা দেখিয়ে দিয়েছে। বাই দ্য ওয়ে, রবীন্দ্র জাদেজার 4000 রান আর 400টা উইকেট চলে এসছে, অনেক গ্রেটদের মাঝে চলে এসছে, যেমন ভিতরি, কপিল দেব, এদের মাঝে চলে এসছে। সো ইটস এ গুড থিং। আর সাইমন হার্পার, আর আমি একটা জিনিস বুঝি না, প্রত্যেকবার ইন্ডিয়াতে এমন একটা বোলার আসবে বাইরের দেশ থেকে, আননোন বোলার, আর সে ইন্ডিয়াকে ফাটিয়ে দিয়ে চলে যাবে। আগে ছিল মন্টি প্যানেসার, তারপর নেথান লায়ন, গ্রেট, চামিন্ডা ভাস ছিল আগে, দেন আরও এরকম প্লেয়ার চলে আসে। একটা নিউজিল্যান্ডেরই প্লেয়ারটার নাম ভুলে যাচ্ছি, সেও ইন্ডিয়ান ছিল, এজাজ সামথিং নাম। তো প্রত্যেকবারই এরকম হয়। এবারে 1000টা উইকেট নিয়েছে সাউথ আফ্রিকায় টেস্টে, ফার্স্ট ক্লাস টেস্টে, সাইমন হার্পার, আর ইন্ডিয়াতে এসে পুরো হার্পিং করে দিয়ে চলে গেছে। সো আই জাস্ট ওয়ান্ট টু সে সাইমন প্লিজ গো ব্যাক এগেইন। আর ইন্ডিয়ার টেস্টে কিন্তু এখন ডার্ক চ্যাপ্টার চলছে। আই ডোন্ট থিঙ্ক আমরা এবারে আগেরবারেও টেস্টের ফাইনাল থেকে চলে গেছিলাম, খেলতে পাইনি ফাইনাল, এইবারেও মনে হচ্ছে না আমরা টেস্টের ফাইনাল খেলতে পারবো, কারণ আমাদেরকে ওখানে টেস্ট খেলতে পারছে না। কারণ যা সব প্লেয়ার আছে, বিশেষ জয়সওয়াল, ধ্রুব জুরেল, ঋষভ পান্ত, দেন যারা আছে আর কি, তারা সবাই T20 ব্যাটসম্যান। ওয়াশিংটন ওকে ঠিক আছে, ভালো খেলেছে, ভালো খেলেও, ওর মধ্যে টেস্টের ব্যাটিং আছে, বাট তাছাড়া সবাই কিন্তু টেস্ট খেলতে পারে না, মানে টেস্ট খেলতে পারে না, মানে টেস্ট খেলতে কী বলবো, T20 প্লেয়ার এরা সবাই, মেরে খেলা, চালিয়ে খেলার প্লেয়ার। তো টার্নিং পিচে কিন্তু এদের সমস্যা হয়, আমরা সেটা দেখেছি। সো লেটস সি ইন্ডিয়া কীভাবে ফাইট ব্যাক করে। তিনটের সিরিজ, আই থিঙ্ক দুটো টেস্টের সিরিজ, তো এর পরের সিরিজটা কিন্তু আমাদের জিততে হবে। এই পরের ম্যাচটা যে করেই হোক, বাই হুক অর বাই ক্রুক, ইন্ডিয়াকে জিততে হবে। ইতিমধ্যে সাউথ আফ্রিকা 1-0 লিড নিয়ে নিয়েছে, লেটস সি।